হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডার্ক লিপস নিয়ে। এই যে ডার্ক লিপসটা থাকে মানে কালো কালো যে লিপসটা থাকে মানে কালশিটে যে লিপসটা থাকে, এই লিপসটাকে কিভাবে আপনারা পিঙ্ক করবেন সেটা নিয়ে আমি আজ আলোচনা করব। তো আজ আমি আমার ভিডিওর মধ্যে বলবো যে সবথেকে প্রথমে আমি বলবো যে ডার্ক লিপস কেন হয়, এটা কি সারানো যায় কি সারানো যায় না, মানে কোন স্টেজে থাকলে সারাতে পারবেন আর কোন স্টেজে থাকলে সারানো যাবে না। কারণ যে কোনো জিনিস আপনারা অ্যাপ্লাই করার আগে, প্রসিড করার আগে, কোনো জিনিসের মানে কোনো জিনিসটা ঠিক করার আগে তার কারণটা জানতে হবে যে মূল কারণটা কী। কারণটা যদি না জানা থাকে তাহলে সেই জিনিসটাকে কোনো দিনই ঠিক করা যায় না। তো তার আগে আমি আলোচনা করব এইসব নিয়ে। তারপরে আমি বলবো যে বাড়িতে কিভাবে আপনারা কিছু কিছু জিনিস ফলো করলে কিভাবে আপনারা বাড়িতেই অনেকটা ইমপ্রুভ করতে পারবেন নিজের এই ডার্ক লিপসটা নিয়ে। তারপরে আমি বলবো আপনাদের কাছে 5 বেস্ট লিপ বাম নিয়ে, যেটা ইউজ করলে আপনার মানে যে ডার্ক লিপসটা থাকে সেটা অবশ্যই পিঙ্ক হবে। আর এই লিপ বামটা কারা ইউজ করতে পারবে আর কারা ইউজ করতে পারবে না, মানে কাদের জন্য সুটেবল আর কাদের জন্য সুটেবল না, তো সব কিছু আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটি মোটে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যাবে। তো আমার যে ভিডিও টপিকটা থাকে সেটা ভিডিও টপিক হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দ্বারা। তো এই যে আজকে যে বিষয়টা রয়েছে, এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ দুটোই রয়েছে। তো ভিডিওটি মোটেই স্কিপ না করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন। তো প্রথমে আমি একটা জিনিস আলোচনা করতে চাই, বলতে চাই, সেটা হলো যে আমাদের যে লিপের যে স্কিনটা হয়, এই লিপের স্কিনটা মানে এমনিতে বলা হয় যে স্কিনের যে মানে ফেশিয়াল যে স্কিনটা হয় সেটা বডি স্কিনের তুলনায় খুবই মানে 10 টাইমস থিনার হয়, সূক্ষ্ম হয়, ডেলিকেট হয়, কিন্তু তার থেকেও ডেলিকেট কিন্তু আমাদের এই লিপের স্কিনটা হয়। তো এরবারে কি হয়, এই যে লিপটা যে ডার্ক হওয়ার যে বিষয়টা থাকে এইটা অনেক সময় কিন্তু বয়সের ফলে হয়। মানে কি, যত আস্তে আস্তে বয়স বাড়বে, বয়স যত আপনার বাড়তে থাকবে তত কিন্তু লিপটা ডার্ক হওয়া শুরু হবে। তো এটা একটা কারণ। তো এই জিনিসটা একটা আলাদা থাকা যাক। আচ্ছা, এবারে মেন রিজনে মানে যাদের বয়স বাড়ছে না, কম বয়সে রয়েছে, টিনেজার্সের মধ্যে, অনেক সময় দেখবেন বাচ্চাদের মধ্যেও পাওয়া যায় এটা, ঠোঁটটা কালো ঠোঁট। তো টিনেজার বয়সের মধ্যে বা 30s 40s এইসব যারা রয়েছে, এরা কিন্তু আপনারা কিছু কিছু জিনিস মাথায় রাখলে বা যদি যে ভুলগুলো আপনারা করছেন সেই ভুলগুলো যদি ঠিক করতে পারেন তাহলে আপনারা নিজের লিপটাকে, যে ডার্ক লিপটাকে, সেটাকে আটকাতে পারেন আর সেটাকে লাইট করে পিঙ্কে পরিবর্তন করতে পারেন। তো তার জন্য মাথায় রাখতে হবে আপনারা কি মানে কী ভুল করছেন, সেটা আমি যে বলবো সেটা আপনারা একবার চেক করে নেবেন যে কোন ভুলটা আপনাদের সাথে হচ্ছে। প্রথম যে ভুলটা হয় সেটা হয় সান এক্সপোজার। আমি যখন বলছি, এই আমরা যখন রোদে বের হই, রোদে বের হলে কি হয় আমাদের মানে বলা হয় এটা যে সূর্যতে বেরিয়ে কালো হয়ে যায়। কেন কালো হয়ে যায়? সূর্যের যে ইউভি এ আর ইউভি বির যে রেসগুলো থাকে, এই রেসগুলো যখন আমাদের স্কিনকে জ্বালাতে শুরু করে তখন আমাদের স্কিন কি করে, নিজেকে প্রোটেক্ট করার জন্য সেখানে মেলানিন প্রোডাকশন দেওয়া শুরু করে, যাতে সেই ইউভি রেটা স্কিনের মধ্যে পেনিট্রেট না হয়, আমাদের স্কিনে কোনো রকম যাতে প্রবলেম না হয়, সেই জন্য আমাদের বডি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে। ঠিক সেইভাবে তো আপনারা ভেবে দেখুন যে লিপের যে স্কিনটা থাকে তাহলে কত ডেলিকেট থাকে, তাহলে এইটা তো ট্যান হওয়া অনিবার্য। তো অনেক সময় কি হয়েছে, সান এক্সপোজারের কারণে কিন্তু লিপটা ডার্ক হয়ে যায়, মানে লিপের মধ্যে মেলানিন প্রোডাকশন হয়, যার ফলে লিপসটা ডার্ক হয়ে যায়। তারপরে আছে স্মোকিং। আমরা যখন এই স্মোক করি বা যারা গুটকা খায় এদের ক্ষেত্রে কি হয়, এই যে স্মোকিং মানে গুটকা বা এইসব সিগারেট বিড়ির মধ্যে যে নিকোটিন থাকে আর বেনজিপ্রাইন থাকে, এগুলো কি করে আপনার স্কিনের মধ্যে মানে লিপের যে স্কিনটা থাকে এর মধ্যে মেলানিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়, আর এর ফলে কি হয় যে ব্লাড ফ্লোটা হয় সেটাকে কমিয়ে দেয়, আর হয় এন্ড রেজাল্টে আপনার ঠোঁটটা হয়ে যায় কালো কালো। কথায় বলে না যে ওই বিড়ি সিগারেট খায় বলে ঠোঁট পুড়ে গেছে, এটা ঠোঁটটা পুড়ে না, এটা কি হয় ওর মধ্যে যে ওই নিকোটিন আর বেনজিপ্রাইনটা থাকে তার ফলে মেলানিন প্রোডাকশন হয় আর ব্লাড ফ্লোটা স্টপ করে দেয়, রিডিউস করে দেয়, তার ফলে কিন্তু ডার্ক হয়, ঠোঁট পোড়ার কারণে কিন্তু কালো হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ডিহাইড্রেশন মানে কি, পরিমাণ মতন জল না খাওয়া। শরীরে যদি জলের অভাব হয় তখন কি হবে, আমাদের এই যে ঠোঁটটা কী হবে, শুকিয়ে যাবে। তারপর দেখবেন চ্যাপেল লিপ মানে দেখবেন ওই ছাল উঠছে, এইসব হয়। তখন এইসব ক্ষেত্রে কি হয়, যখন এই শুকিয়ে যাওয়া, ছাল ওঠা, এগুলোকে লিপের স্কিনটাকে ড্যামেজ হওয়া। তো এই যে ড্যামেজটা হয়, এই ড্যামেজ হওয়ার ফলে কিন্তু স্কিনটা মানে ঠোঁটের স্কিন মানে লিপসটা সেটা ডার্ক হয়ে যায়।
আচ্ছা, তারপরে হয় অনেক পরিমাণে ক্যাফেন খাওয়া, মানে যেমন আপনারা ধরে নিন কফি হোক বা কোনো কার্বোনেটেড ওয়াটার হোক, মানে ক্যাফিনেটেড ড্রিঙ্ক হোক, ক্যাফিনেটেড ড্রিঙ্ক এইসব খেলে কী হয়, প্রচুর পরিমাণে খেলে কি হয় এইগুলো মানে ক্যাফেন কি করে আমাদের শরীরের মধ্যে গিয়ে প্রচুর মাত্রায় ওয়াটার লস করায়। তো আমি যেহেতু বললাম যে বডিতে যদি ডিহাইড্রেশন হয়, ওয়াটার লস হয়, তাহলে কি হবে যে আমাদের স্কিনের মধ্যে ওটা ড্রাই আর রুক্ষ সূক্ষ্মর জন্য ড্যামেজের ফলে ওটা কালো হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে লিপ, অনেকজন অভ্যাস দেখবেন ঠোঁট চাটা, ঘন ঘন ঠোঁট চাটে। আমিও ছোটোবেলায় বিশাল ঠোঁট চাটতাম, আর আমার যে লিপটা যে ডার্ক হয়ে গেছিলো সেটা একমাত্র কিন্তু এই ঠোঁট চাটার জন্য, প্রচুর আমি ঠোঁট চাটতাম। তো এই যে ঠোঁট চাটে বা ঠোঁটের করে কামড়ায়, এসব ফলে কি হয়, এটা কিন্তু খুব একটা খারাপ হ্যাবিট। এগুলো কি করে ঠোঁটের মধ্যে একটা আপনার ইনফ্লেমেশন, ইরিটেশন, ইচিং, মানে এগুলো হয়, ইরিটেশনগুলো হয়, জ্বালা পোড়া করে। আর আবার কি হয়, যখন ঠোঁটটা চাটছি তো থুতুর মধ্যে এনজাইম থাকে, তো এই এনজাইমটা কি করে লিপে যে প্রোটেক্টিভ স্কিনটা থাকে, স্কিন ব্যারিয়ারটা থাকে, সেটাকে ড্যামেজ করে দেয়। আর এর ফলে কি হয়, স্কিনটা যে হয় হাইপার পিগমেন্টেশন, মানে স্কিন লিপে যে লিপটা স্কিন থাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে সারানোর জন্য স্কিনে সেখানে হাইপার পিগমেন্টেশন করা শুরু করে, যার ফলে কি হয় ঠোঁটটা কালো হয়ে যায়। আচ্ছা, তারপরে হয় কি পুয়ার লিপ কেয়ার। পুয়ার লিপ কেয়ার মানে কি, যেমন হচ্ছে অনেকজন কি হয় প্রপার লিপে এক্সফোলিয়েট করে না, স্কিন লিপ মানে লিপে প্রপার ময়শ্চারাইজ দেয় না, তারপরে কি বলে ঠিক মতন ময়শ্চারাইজার এক্সফোলিয়েট না করার ফলেও কিন্তু আপনার এটা ঠোঁটটা কালো হয়ে যায়। আমি পরে বলবো যে কি করতে হবে, মানে যেগুলো করলে আপনার স্কিনে মানে লিপের স্কিনটাকে ভালো রাখতে পারবেন। তারপরে হচ্ছে লো কোয়ালিটি লিপ কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করা। লো কোয়ালিটি লিপ প্রোডাক্টস মানে কি হয়, যেগুলো লো কোয়ালিটি প্রোডাক্টসগুলো হয় তার মধ্যে অনেক এমন ফ্রেগনেন্স থাকে বা প্রিজারভেটিভ বা ডাইজ ইউজ করে এরা, যার ফলে কি হয় আপনার লিপের মধ্যে একটা অ্যালার্জিক রিয়াকশন দেয়, তার ফলে একটা মানে ইরিটেশন হয়, জ্বালা পোড়া হয়, আর সেই কারণে হয়ে যায় আপনার ডার্ক লিপটা আপনার ডার্ক হয়ে যায়। আচ্ছা, এবারে বলবো যে কোন ক্ষেত্রে থাকলে, মানে কোন কন্ডিশনে থাকলে আপনার স্কিন মানে লিপটাকে, ডার্ক লিপটাকে আপনারা পিঙ্ক লিপে পরিবর্তন করতে পারবেন। তো আপনারা যদি মানে সান এক্সপোজ হয়, মানে যদি সূর্য আলোতে থাকেন, এটা যদি আপনারা কোনো লিপ বাম যেটা SPF থাকবে, SPF 30 হোক 40 হোক যাই হোক, মানে SPF ব্রড স্পেকট্রামওয়ালা যদি আপনার লিপ বাম ইউজ করেন, তাহলে আপনার এই লিপটা কিন্তু কিছু সপ্তাহ থেকে কিছু মাসের মধ্যে কিন্তু এটা সেরে যাবে, বেশি দিন লাগবে না। আর যদি আপনার স্মোকিং হ্যাবিট থাকে তাহলে এটাকে কম করবেন, পারলে তো পুরো ছেড়েই দেবেন। তাহলে এটা করলে কি হবে, এটাও কিন্তু কিছু সপ্তাহ থেকে কিছু মাসের মধ্যে কিন্তু আপনার লিপটা ঠিক হয়ে যাবে। ডিহাইড্রেশন বা যদি আপনার লিপ ক্যাপ যদি না থাকে, তাহলে মানে ডিহাইড্রেশন মানে যদি আপনার জলটা পরিমাণে যদি খান, বা লিপ কেয়ার যেটা আমি বলবো যে কীভাবে আপনার নিজের লিপ কেয়ার করতে পারেন, এটাও যদি করেন, তাহলে আপনার যদি ডার্ক লিপস থাকে তাহলে কিছু দিনের থেকে, মানে কিছু দিনের মধ্যে, আপনার কিছু সপ্তাহের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে, মানে কিছু দিন থেকে কিছু সপ্তাহের মধ্যে। তারপরে এই যে ঠোঁট চাটা, কামড়ানো, এইটাও বন্ধ করতে হবে। যদি এটা বন্ধ করে দেন তাহলে এটাও কিছু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে লো কোয়ালিটি লিপ প্রোডাক্টস যেগুলো হয়, এগুলো একদম বন্ধ করতে হবে, এগুলো একদম ইউজ করবেন না। এগুলো মানে একদম বন্ধ করে দিলে আপনার কিছু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা গিয়েছে কি, এই যে ডার্ক লিপসের কারণটা হয় কি, অনেক নিউট্রিশন অভাবে হয়। স্পেশালি আপনার যদি B12, আয়রন আর ফলেট অ্যাসিড যদি আপনার শরীরের মধ্যে কম থাকে, তাহলে আপনার লিপটা কিন্তু ডার্ক হয়ে যায়। তাহলে এটা যদি আপনার যদি প্রপার যদি বুঝতে পারেন যে আপনার শরীরের মধ্যে কী প্রবলেম দিচ্ছে, মানে যদি এই প্রপার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে যদি এই সাপ্লিমেন্টগুলো আপনার নিতে পারেন, তাহলে আপনার এই যে ডার্ক লিপসের যে প্রবলেম থাকে, এটা কিছু সপ্তাহ থেকে কিছু মাসের মধ্যে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনার লিপটা ডার্ক থেকে লাইট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি কোনো হরমোনাল চেঞ্জেস হয়, যেমন কি আপনার প্রেগনেন্সি হোক বা মেলাসমা হোক, এইগুলো হলে কি হবে, কিছু মাসের মধ্যে, মানে কিছু মাস লাগবে এটা ঠিক হতে। আচ্ছা, তারপরে কোনো এমন ওষুধ হয়তো আপনারা খাচ্ছেন যার ফলে অ্যালার্জিক রিয়াকশনের জন্য কিন্তু সেটা আপনার কি বলে কালো হচ্ছে, তাহলে এটা ক্ষেত্রে কি হবে, কিছু সপ্তাহ থেকে কিছু মাসের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেটা আপনার ডক্টরের কাছে বলতে হবে যে দেখুন এই ওষুধটা খাওয়ার ফলে কিন্তু মনে হয় আমার লিপটা ডার্ক হচ্ছে, কারণ আগে তো লিপ ডার্ক ছিল না, এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার ডার্ক হচ্ছে। তো সেটা আপনার ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করে নেবেন। আচ্ছা, এবারে বলবো যে কখন আপনারা বুঝবেন যে এটা সারানো যাবে না। কখন সারানো যাবে না, যখন আপনার যদি জেনেটিক থাকে। অনেক সময় থাকে যেটা মানে বাড়িতে একটা মানে পারিবারিক একটা জেনেটিক জিনের ব্যাপার থাকে, তো এটা জন্মগত এটা হয়। তো এই মানে যদি জন্মগত হয়, জেনেটিক ব্যাপার যদি থাকে, তাহলে কিন্তু কোনো এর সারানো নেই, আপনার লিপ কিন্তু কালোই হবে। ফর এক্সাম্পল যেমন দিচ্ছি, যারা এই নাইজেরিয়ানরা হয়, এদের কিন্তু ডার্ক লিপের যে সমস্যা থাকে, এই যে ডার্ক কমপ্লেক্সনের সমস্যা থাকে, এটা কিন্তু জেনেটিক।
এরা কিন্তু নিজের লিপটাকে কিন্তু পিঙ্ক করতে পারবে না। আচ্ছা, তারপরে এমন কোনো মেডিকেল কন্ডিশন রয়েছে, যেমন কিছু কিছু অসুখ, যেমন আপনার রয়েছে এই অ্যাডিসন ডিজিজ রয়েছে, হেমোক্রোম্যাটোসিস রয়েছে, বা লঞ্জিয়ার হানজিকার সিনড্রোম রয়েছে, বা পিউজ জেগার্স সিনড্রোম রয়েছে, বা অ্যাক্টিনিক চিলিটিস। তো এইসব অসুখ যদি কারো থাকে, এইসব সিনড্রোম যদি কারো থাকে, তাহলে কিন্তু আপনার ডার্ক লিপস কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না, এগুলো ডার্কই থেকে যাবে, পিঙ্ক করা কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে জেনে গেলেন যে কি না থাকলে কি থাকলে আপনার লিপটাকে আপনারা ডার্ক করতে, মানে ডার্ক লিপটাকে পিঙ্ক করতে পারবেন না, আর কি থাকলে মানে কি প্রবলেম আপনার মধ্যে থাকলে সেটাকে আপনারা ঠিক করতে পারবেন। তো যদি আপনার এই যেগুলো আমি বললাম, জেনেটিক্সের ব্যাপার হোক বা এই যে সিনড্রোমস বা যে অসুখের ব্যাপার হোক, এগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনারা নিজের লিপসটাকে কিভাবে ঠিক করবেন ন্যাচারাল পদ্ধতিতে। প্রথমে আপনাকে চিনতে হবে যে আপনার যে লিপটা কোন কারণে ডার্ক হচ্ছে, সেটা কি সান এক্সপোজারের জন্য হচ্ছে, বা স্মোকিংয়ের জন্য হচ্ছে, বা ডিহাইড্রেশন মানে জল কম খাওয়ার জন্য হচ্ছে, বা কোনো অ্যালার্জিক রিয়াকশনের জন্য হচ্ছে, মানে কোনো হয়তো এমন ওষুধ খাচ্ছেন সেটার জন্য হচ্ছে, বা কোনো লিপ প্রোডাক্টস ইউজ করার ফলে হচ্ছে, বা প্রচুর পরিমাণে ক্যাফেন ইনটেক হচ্ছে, মানে কফি হোক বা ক্যাফিনেটেড ড্রিঙ্কস হোক, এর ফলে হচ্ছে, কিংবা আপনার শরীরের মধ্যে কোনো নিউট্রিশনের অভাব রয়েছে তার ফলে হচ্ছে, বা এই যে আপনারা আমি যে বললাম ঠোঁট চাটা, এই ঠোঁট চাটার ফলে হচ্ছে। তো কোন ফলে হচ্ছে আপনার কারণটা কিন্তু প্রথমে জানবেন, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেটাকে আটকাবেন, বন্ধ করবেন। তাহলে প্রথমে আপনারা জেনে গেলেন যে কোন কারণে আপনার ঠোঁটটা কালো হচ্ছে। এরপরে আসলো কি বাড়িতে কিছু কিছু পদ্ধতি, মানে যেমন হলো আমি প্রথমে বললাম এক্সফোলিয়েট করা। তো এক্সফোলিয়েট মানে কি, চিনি নেবেন, চিনিটাকে সেটা আপনার মধু হোক, অলিভ অয়েল হোক, কিংবা আপনার আমন্ড অয়েল হোক, কিছু এই তিনটের মধ্যে যে কোনো একটার মধ্যে আপনারা চিনিটাকে মিক্স করে আপনার সার্কুলার মোশনে আপনারা লিপটাকে এক্সফোলিয়েট করতে পারেন। আর কিংবা সফট নরম যে টুথব্রাশগুলো হয় সেটা দিয়েও কিন্তু ঠোঁটটাকে হালকা হালকাভাবে করতে পারে। এটা করলে কি হবে, ঠোঁটে যে ডেড সেলসগুলো থাকবে, ডেড সেলসের ফলেই কিন্তু আমাদের যে ঠোঁটগুলোর ডাল অ্যান্ড ডার্ক লাগে। তো এটা এক্সফোলিয়েট করলে কী হয়, অনেকটা বেটার ফিল হবে। তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে ভালো করে একটু নারকেল তেল হোক বা আমন্ড অয়েল হোক বা ঘি হোক, বা যেগুলো আপনার ওই যেসব লিপ বামে শিয়া বাটার থাকে সেটা দিয়ে হোক, বা অ্যালোভেরা জেল হোক। অ্যালোভেরা জেলও কিন্তু অনেক সময় দেখা গেছে লিপের যে ডার্ক লিপটা থাকে সেটাকে লাইট করছে। তো এগুলো দিয়ে কি শোয়ার আগে একটু মাসাজ করে নেবেন। আচ্ছা, এরপরে এছাড়া কি কি রয়েছে, আপনারা ঠোঁটের জন্য একটা প্যাক বানাতে পারেন, যেমনি লাইটিং এজেন্টস রয়েছে, যেমন কি লেবু রয়েছে, বিটরুট রয়েছে, মানে ওই বিট যেটাকে আমরা বিট বলি, বা হলুদ, রোজ ওয়াটার, বা পমিগ্রানেট মানে বেদানা, এগুলো দিয়ে আপনারা নিজের ঠোঁটের লিপ প্যাক বানাতে পারেন। তো এইগুলো তো হলো বাড়ি বসে কাজ, মানে বাড়িতে কিভাবে ফলো করলে আপনার নিজের ঠোঁটটাকে রাখবেন। কিন্তু এবারে কথা হচ্ছে যে এগুলোটা টাইম কনজিউমিং, সময় লাগে। তো যারা নর্মাল হাউসওয়াইফ হয় বা স্টুডেন্ট হয় তাদের জন্য পসিবল, তারা এইসব সময়গুলো তারা নিজের দিতে পারে। কিন্তু যারা প্রফেশনাল ইয়েতে রয়েছে, প্রফেশনাল সার্কেলে রয়েছে, তারা কি করবে, তাদের তো এত সময় নেই। তো তাদের জন্য রয়েছে 5 বেস্ট লিপ বাম। তো এই লিপ বামগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের ডার্ক লিপটাকে পিঙ্ক করতে মানে সাহায্য করবে। তো নাম্বার 1-এ যেই লিপ বামটা রয়েছে সেই লিপ বামটার নাম হচ্ছে উইশ কেয়ার সেরামাইড লিপ বাম SPF 50 PA+++। এর মধ্যে এই যে লিপ বামটা রয়েছে, এই লিপ বামের যে কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেই কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার সেরামাইড, কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, কোকো বাটার, এগুলো রয়েছে। আচ্ছা, এবারে বলবো এই লিপ বামটা কিন্তু যাদের সেনসিটিভ লিপস মানে স্কিন রয়েছে, সেনসিটিভ স্কিনে কিন্তু এটা ব্যবহার করবে না। কারণ এর মধ্যে এই যে কোজিক অ্যাসিডটা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এই কোজিক অ্যাসিডের কারণে কিন্তু আপনার সেনসিটিভ বেড়ে গেছে, স্কিন সেনসিটিভনেস বেড়ে গেছে। তো সেনসিটিভ স্কিন থাকলে কিন্তু এই লিপ বামটা ব্যবহার করবেন না। আচ্ছা, এবারে দেখা গিয়েছে যে অনেকে এটা বলছে, অনেক ইউজাররা অ্যাপ্লাই করে দেখছে যে মনে হচ্ছে তাদের কাছে এই লিপ বামটা যেন খুবই থিক বা এটা ওয়্যাক্সি ফিলিং আসে তাদের। তো আমার মনে হয় যাদের খুবই প্রচুর ভেরি ড্রাই লিপ থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই লিপ বামটা কাজ করবে। আচ্ছা, এরপরে আমি বলবো লিপ বাম যখনই দেখবেন, একটা দেখবেন লেখা থাকে টিন্ট আর নন টিন্ট। টিন্ট মানে কি হয়, টিন্ট মানে যেটা আপনার কালার শেডে আসে। তো এই যে উইশকের সেরামাইড যেটা রয়েছে এটা আপনার টিন্টও রয়েছে, নন টিন্টও রয়েছে। মানে একটা নন টিন্টে কি হয় যে লিপে লাগালে কিছু মনে হবে না, মানে একটা নর্মাল কোনো কালার আসবে না। আর যেটা টিন্ট থাকবে সেটা অ্যাপ্লাই করলে এটা যে মানে যে কালারটা থাকবে সেই কালারটা আপনার লিপে লাগবে। আচ্ছা,
2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডিকনস্ট্রাক্ট ব্রাইটেনিং লিপ বাম SPF 30। এর যে কি ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কি 1% ভিটামিন সি রয়েছে, 0.1% রেসর্সিনাল রয়েছে। এটাও কিন্তু দুটো শেডে আসে, টিন্ট আর নন টিন্ট, দুটো শেডে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এটাও কিন্তু যাদের সেনজিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু ব্যবহার মোটেই করবেন না, কারণ এর মধ্যে যে রেসর্সিনাল রয়েছে, রেসর্সিনালের জন্য কিন্তু সেনজিটিভনেসটা একটু বেড়ে যায়, একটু বোঝা যায়। আর এইটা যদি কারো যদি স্কিন মানে লিপ যদি প্রচুর ড্রাই থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ এটা মেন টার্গেট করা হয়েছে লিপের যে ডার্ক লিপটাকে ব্রাইট করা, উজ্জ্বল করা, সেটাকে লাইট করা, পিঙ্কে পরিবর্তন করা। এটা কিন্তু ইন্টেন্স ময়শ্চারাইজারের জন্য কিন্তু না। তো আপনার যদি লিপ যদি অতিরিক্ত ড্রাই থাকে তাহলে এই বামটা কিন্তু কাজ করবে না। তারপর রয়েছে দ্য ডার্মাকো 1% কোজিক অ্যাসিড লিপ বাম SPF 30 PA++। আচ্ছা, এর মধ্যে যে কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার 1% কোজিক অ্যাসিড, 1% আলফা আরবুটিন, 0.5% হাইলোনিক অ্যাসিড। এটাও কিন্তু যাদের কোজিক অ্যাসিডের কারণে কিন্তু সেনজিটিভ থাকবে, মানে সেনজিটিভ স্কিন থাকলে কিন্তু এই বামটা ব্যবহার করবেন না। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বেক 2% কোজিক অ্যাসিড টিন্ট বাটার ব্রাইটেনিং লিপ বাম। তো এইটা মানে যে ডার্মাটা ছিল সেটা কিন্তু কোনো টিন্ট ভার্সনে নেই, এটা সিম্পল ভার্সন নন টিন্ট রয়েছে। আর বেকে কিন্তু এটা টিন্ট, এটা অলরেডি বলেই দিচ্ছে যে টিন্ট, তো এখানে কোনো ইয়ে নেই। তো এবারে এর মধ্যে যে কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার 2% কোজিক অ্যাসিড, আলফা আরবিটিন, গ্লিসেরিন অ্যাসিড, শিয়া বাটার, ব্লুবেরি এক্সট্র্যাক্ট, এটা রয়েছে। আচ্ছা, এর মধ্যে যে গ্লাইকলিক অ্যাসিড রয়েছে এটাও কিন্তু আপনার স্কিন সেনজিটিভিটি বাড়িয়ে দেয়। তারপরে রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে আপনার মিনিমালিস্ট 8% এল অ্যাসকর্বিক অ্যাসিড লিপ ট্রিটমেন্ট বাম। এটাও কিন্তু কোনো টিন্ট নেই, এটাও নন টিন্ট। তা এর মধ্যে যে আপনার কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার 8% এল অ্যাসকর্বিক অ্যাসিড, রেডিয়ান স্কিন, ভিটামিন ই, গ্লিসারিন, এগুলো রয়েছে। আচ্ছা, এবারে বলা হয় কি, যেহেতু এই লিপ বামটা আপনার একটা টিউব প্যাকে আসে, তো টিউব প্যাকে আসার ফলে কি, টিউব প্যাকে আসে মানে বারবার আপনার মুখটা খুলবেন, জিনিসটা বের হবে। তো এর ফলে কি হয় যে এই এল অ্যাসকর্বিক অ্যাসিডটা যেটা রয়েছে এটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এটা নষ্ট হতে থাকে, মানে এর কোয়ালিটিটা অত ভালো থাকে না, সময় খেতে খেতে নষ্ট হতে থাকে। তারপরে এর মধ্যে যেহেতু এই যে বললাম 8% এল অ্যাসকর্বিক অ্যাসিড, মানে প্রচুর পরিমাণে হাই কনসেন্ট্রেশন অফ ভিটামিন সির জন্য, ভিটামিন সি এর যে কনসেন্ট্রেশনটা প্রচুর পরিমাণে থাকার ফলে কিন্তু সেনজিটিভ বেড়ে যাবে, স্কিন সেনজিটিভিটি। তারপর এই যে টেক্সচারটা হয়, টেক্সচারটা অনেকের ক্ষেত্রে মনে হয় যেন একটা অয়েন্টমেন্ট মতন যেন লাগে, অয়েন্টমেন্ট লাইক মতো লাগে, আর থিকার লাগে। তার মানে যাদের স্কিনটা বেশি ভেরি ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য এই লিপ বামটা। তো আপনারা যদি মনে হয় যে এই যে 5টা লিপ বাম আমি বললাম, এই 5টা লিপ বাম যদি আপনারা কিনতে চান, যে কোনো একটা মানে যেটা আপনাকে মানে আপনার লিপকে স্যুট করবে, যদি আপনারা কিনতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমি প্রোডাক্ট লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাই জিনিসটা কিনে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।